الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المجرمين. الصلاة والسلام عليك يا باقي بنجتون. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين. فقد قال الله تعالى في كلامه المجيد. সকলে আমার সাথে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله مولانا العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা। নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা। মধুর নামটি জপন করো ওহে আশিক নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
पाक में बाचा बाचा नूर का तो है अइले नूर तेरा सब ग्याराना नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ज़बान खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह एक साथ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आसमान बोले एक अल्लाह जमीन बोले एक अल्लाह पहाड़ बोले एक अल्लाह पर्वत बोले एक अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আমরার মনের বেদনা আই হাই বোঝাইলে কেউ বোঝে না আমরার মনের বেদনা আই হাই বোঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না মানে শোনাইলে কেউ শোনে না শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अल्लाह आदम हवा बनाया अल्लाह दुनिया ते पाठाइला अल्लाह आदम हवा बनाइला अल्लाह दुनिया ते पाठाइला तीन बছর পরে দুয়া কবুল 300 বছর পরে দুয়া কবুল আমার নূর নবীজির রসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah 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 नौ मेरे प्रेम में पागल होइले नौ मेरे प्रेम में पागल होइले अल्लाह ताला खुशी नौ मेरे तोर पर
দেবানি সে মারওয়া আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলেন নবীর প্রেমে পাগল হইলেন আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড়তে বাহানে সেই মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ পাকের দিদার মিলে গো মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ পাকের দিদার মিলে গো মাশাআল্লাহ আল্লাহ 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 তাকো যদি জজবা হালে তাকো যদি জজবা হালে বাজাও নামের বাঁশি নবীর দরদ পড়তে বাহানে সে মারওয়া আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলেন নবীর প্রেমে পাগল হইলেন আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড়তে বাহানে সে মারওয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি সম্মানিত মুরব্বিয়ানে হেজাম সম্মানিত মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা সমাবেশী বন্ধুরা পর্দার আড়ালে মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জামাতুস সানি চতুর্থতম মাস আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ পাকের হাজার হাজার বান্দা বান্দি থেকে আমাদেরকে যাচাই করে বাছাই করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করেছেন সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই ওই নবীজির কদম মোবারকে যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার সুযোগ দান করেছেন আমরা পড়তে পেরেছি তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ এই উপস্থিতি আজকে পবিত্র জুমার আলোচনা আজকে জামাতুস সানি মাসের চতুর্থ জুমা আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে
বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ কিন্তু সাধারণ কোনো কিতাব নয়। পবিত্র কালামুল্লাহ শরীফ কিন্তু সাধারণ কোনো কিতাব নয়। 104 খানা কিতাবের মধ্যে এই পবিত্র কোরআন শরীফ শ্রেষ্ঠ। কথা বল ঠিক না বেটি? ঠিক। এই পবিত্র কোরআন দ্বারা প্রমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে জগতের মানুষ, কিসের এত বাহাদুরি করো, কিসের এত অহংকার করো? তোমার যে কোটি কোটি গুণ শক্তিশালী মানুষ ছিল এই দুনিয়ার জমিনে। কথা বল ঠিক না বেটি? ঠিক। কোটি কোটি মানুষ ছিল এই দুনিয়ার জমিনে। বাদশা ফেরাউন সহ, বাদশা নমরুদ সহ অসংখ্য অগণিত শক্তিশালী মানুষ ছিল তারা। এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই। বাদশা ফেরাউন এবং বাদশা নমরুদ এই দুনিয়ার জমিনে থাকতে পারছেনি, পারে নাই। আমরা এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না। সবাই অন্ধকার কবরে চলে যেতে হবে। আপনি হয়তো একদিন আগে, আমি হয়তো একদিন পরে। এই দুনিয়া থেকে চলে যাওয়ার মতো একটি জায়গা, সেই জায়গাটার নাম হইল কবর। কি? সেই জায়গাটার নাম হইল কবর। যে কবরে বাতি নাই, শান্তি নাই, আলো নাই, বাতাস নাই, দরজা নাই, জানালা নাই, এমনকি টিনের চাল নাই, চতুর্দিকে মাটি আর মাটি। ওই কবরে আমাদেরকে চিরদিনের জন্য রেখে আসবে। কথা বলেন ঠিক না বেটি? ওই কবর বড় ভয়ঙ্কর। আপনারা মনে করতেছেন কবর বড় শান্তির জায়গা। না না না, কবর শান্তির জায়গা না, কবর বড় কঠিন। ওই কবরে আমাদেরকে চিরদিনের জন্য রেখে আসবে। আমরা তো দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বানাইতেছি। এক একটা বিল্ডিং এর মধ্যে 20 লাখ 30 লাখ টাকা করে খরচ হইতেছে। কি হইতেছে না? এক একটা বিল্ডিং এর মধ্যে 20 লাখ 30 লাখ টাকা খরচ হইতেছে। যে ব্যক্তি এই বিল্ডিং এর মাধ্যমে এই বিল্ডিংটা তৈরি করতেছে, ওই ব্যক্তি বিল্ডিং এর মালিক হিসাবে 2 তলা অথবা 3 তলা বিল্ডিং এর উপরে বসবাস করবেন ফ্যামিলি নিয়ে। ওই ব্যক্তি যদি 1 লক্ষ টাকা হাটের মধ্যে বসবাস করেন, ওই ব্যক্তির মরণ হতে পারে কি পারে না? যদি ওই লোকটার মরণ হয়, ওই লোকটার আসল বাড়ি কোথায়? এই বিল্ডিং না কবর? ওই ব্যক্তির আসল বাড়ি হইল কবর। কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না। সবাই একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। যেই কবরে বাতি নাই, সাথী নাই, আলো নাই, বাতাস নাই, দরজা নাই, জানালা নাই, কিছুই নাই, চতুর্দিকে মাটি আর মাটি। ওই কবরে আমাদেরকে চিরদিনের জন্য রেখে আসবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, এই মাটি হইতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আবার ইন্তিকালের মাধ্যমে এই মাটির মধ্যে আমি তোমাদেরকে মিশিয়ে দিব, মিশিয়ে ফেলবো। আবার হাসরের ময়দানে কোটি কোটি বছর পরে এই মাটি থেকে আমি তোমাদেরকে উঠাবো। আল্লাহ বের করতে পারবে কি পারবে না? পারবে। জবান খুলে বলেন, পারবে কি পারবে না? পারবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মাটি হইতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার ইন্তিকালের মাধ্যমে এই মাটির মধ্যে আমি তোমাদেরকে মিশিয়ে দিব, মিশিয়ে ফেলবো। আবার হাসরের ময়দানে কোটি কোটি বছর পরে এই মাটি থেকে আমি তোমাদেরকে উঠাবো। চিৎকার করবেন সুবহানাল্লাহ। এই মাটি থেকে উঠাবো। আমার নবীজি এই আয়াতের আলোচনা করতেছেন লক্ষ লক্ষ সাহাবীদের সামনে। এক সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, হাসরের ময়দানে, হাসরের মাঠে কোটি কোটি বছর পরে এতগুলা মানুষকে হাসরের মাঠে উঠাইবেন। আমরা যেমনি ভাবে আমাদের শরীরের মধ্যে পোশাক পরিধান করা আছে, এমনি ভাবে কি হাসরের মাঠে আমাদের শরীরের মধ্যে পোশাক পরিধান করা থাকবে। আমার নবী ডাক দেয়া কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, শুনে রাখো, তোমরা যেমনি ভাবে পোশাক পরিধান করে রেখেছ, হাসরের ময়দান বড় কঠিন দিন, বড় ভয়াবহ। ওই দিন কারো শরীরের মধ্যে পোশাক পরিধান করা থাকবে না, এমনকি গাইতন্তা পর্যন্ত থাকবে না। সবাই পেরেশানির মধ্যে থাকবে, সবাই ক্লান্ত শ্রান্ত হয়ে থাকবে, সবাই পেরেশানির মধ্যে একসাথে সবাই উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কারো শরীরের মধ্যে পোশাক থাকবে না, এমনকি গাইতন্তা পর্যন্ত থাকবে না, সবাই ক্লান্ত শ্রান্ত হয়ে থাকবে। বাবাজিরা, বন্ধুরা আমার, আমরা তো আল্লাহরে আল্লাহ না দেখে আল্লাহ মানি, আল্লাহর ইবাদত করি, বন্দেগি করি। কথা বল ঠিক না বেঠিক? আল্লাহর ইবাদত করি, বন্দেগি করি, নামাজ পড়ি, রোজা রাখি। আল্লাহরে দেখছি? আল্লাহরে দেখি নাই। আল্লাহরে আমরা দেখি নাই। হাসরের ময়দানে যেহেতু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সিংহাসনে বসবেন, বসার সঙ্গে সঙ্গে মানুষগুলো, সমস্ত মানুষগুলো এক দৃষ্টিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকায়া থাকবে। আমার আপনার দয়াল নবীজি ১৫০০ বছর আগে বলেছেন, আকাশের চন্দ্র এবং সূর্যকে দুনিয়ার মানুষ যেমনি ভাবে স্পষ্ট ভাবে দেখতে পায়, হাসরের মাঠে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে সমস্ত মানুষ দেখতে পারবে। আল্লাহ দেখা দিবে, সবাই আল্লাহকে দেখতে পারবে, আল্লাহ দেখা দিবে। সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবেন, কেউ কারো দিকে তাকানোর সময় পাইবে না, সুযোগ পাইবে না। সবাই এক দৃষ্টিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, হাসরের মাঠে, হাসরের ময়দানে কোটি কোটি বছর পরে এতগুলা মানুষকে উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠাইবেন। ওই দিন কি আমি আয়েশাকেও এমনি ভাবে উলঙ্গ অবস্থায় উঠতে হবে? আমার কি শরম করবে না, লজ্জা লাগবে না? আমার তো কান্না পাইতেছে। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, ও আয়েশা, হাসরের মাঠ হইল বড় কঠিন দিন, বড় ভয়ঙ্কর দিন। ওই দিন হইল বিপদের দিন, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাইবে না, সবাই পাবে না। সবাই এক দৃষ্টিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকায়া থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাইবে না, সময় পাবে না। সবাই এক দৃষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকায়া থাকবে। ৫০,০০০ বছর সময়। কত বছর? ৫০,০০০ বছর সময়। সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও আমার নবীজি, ৫০,০০০ বছর সময় আমরা কেমনে হাসরের মাঠে দাঁড়াইয়া থাকবো? এইটা তো সম্ভব নয়। ৫০,০০০ বছর কি বাড়ির কাছে কথা? ৫০,০০০ বছর আমরা কেমনে হাসরের মাঠে দাঁড়াইয়া থাকবো? এই রৌদ্রের মধ্যে, দুনিয়ার সাধারণ রৌদ্র না, এটা হলো পরকালের হাসরের মাঠের রোদ।
ঠিক কিনা? ঠিক। এই রোদ সেই রোদ নয়, ওই রোদ্রের মধ্যে 50,000 বছর আমরা কেমনে দাঁড়ায় থাকবো? এটা তো সম্ভব নয়। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, 50,000 বছর সবার জন্য নয়, 50,000 বছর সবার জন্য নয়। যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা হইবে, নামাজি হইবে, রোজাদার হইবে, পরহেজগার হইবে, মুমিন মুত্তাকিন হইবে, ওই ব্যক্তির জন্য 50,000 বছর সময় নয়। 50,000 বছর ওই ব্যক্তির জন্য নয়। যে ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজি হইবে, রোজাদার হইবে, ওই ব্যক্তির জন্য 50,000 বছর সময় নয়। ওই জগতের একদিন আর এই জগতের 1 বছর, তাইলে হিসাবটা হইব ওই জগতের 50,000 বছর। আমার নবী ডাক দিয়ে বলছেন, কিতাবে না মুসলিম শরীফ বাবু সালাতের মধ্যে হাদিসটা রয়েছে, আমার নবীর বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটা বর্ণিত। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, 50,000 বছর হাসরের মাঠে আমরা কেমনে দাঁড়িয়ে থাকবো? এইটা তো কোনোভাবেই সম্ভব নয়। 50,000 বছর আমরা কেমনে দাঁড়িয়ে থাকবো? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, 50,000 বছর সবার জন্য নয়। যে ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজি হইবে, রোজাদার হইবে, পরহেজগার হইবে, মুমিন মুত্তাকিন হইবে, তাকওয়াবান হইবে, হালাল হারাম বাচ্চা চলবে, সুদ ঘুষ থেকে বাচ্চা চলবে, অর্থাৎ সঠিকভাবে চলবে, ওই ব্যক্তি ফরজ নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, এর চেয়ে আরো কম সময়ের ভিতরে 50,000 বছর সময় চলে যাবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে আরো কম সময়ের ভিতরে 50,000 বছর সময় চলে যাবে। অর্থাৎ জোহরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের ফরজ নামাজ 4 রাকাত। এই 4 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, এর 4 কোটি গুণ সময় কম লাগবে, 50,000 বছর সময় চলে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এর 4 কোটি গুণ কম সময় লাগবে, 50,000 বছর সময় চলে যাবে। বাবাজিরা, বন্ধুরা আমার, আমরা তো আল্লাহরে অনেকেই ডাকি, অনেকেই বলে থাকি আল্লাহরে তো ডাকি, আল্লাহর ইবাদত করি, বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি। আল্লাহ কি আমাদের ডাক শোনে না নাকি? আরে শুনবো কিভাবে? ডাকের মধ্যেও তো বেজাল। কি ডাকের মধ্যেও বেজাল। ডাকার মতো ডাকতে পারি না, চাওয়ার মতো চাইতে পারি না। আল্লাহ কি এমনি দিয়ে দিব? আল্লাহ কোরআনে কয়, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যখনই আমার কাছে কোনো কিছু চাইবা, তোমরা কি করো? নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। আমরা তো ওই রকম আল্লাহকে ডাকতে পারি না। মনে করেন সিম্পল, আপনারা যদি কাজে না যান, কাজ না করলে কি পরিশ্রমের টাকা দিবেন? দিবেন না। আমরা তো আল্লাহকে ডাকতেই পারি না, নামাজ পড়ি না, আল্লাহ কেমনে দিবে? শুকরিয়া আদায় করি না। কেউ যে বলে কেমন আছো, আছি কোন রকম, কোন রকম কেন? তুমি যেই রকম আছো সর্বাবস্থায় তুমি শুকরিয়া আদায় করতা। ওই লোকটা বলতেছে কি, আছি কোন রকম। বোঝা গেছে যে একটা অবস্থায় আছে, মানে হে শরীর ভালো না। সবচেয়ে হে সুখী যার শরীর পরিপূর্ণভাবে ভালো, সুস্থ শরীর, তার চেয়ে আর সুখী মানুষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
বোঝার মতো তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।